দেখো মৌরলা মাছের ঝাল করার জন্য মাছগুলো কেটে মাছগুলো আমি একটু ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নিলাম। এই দেখো মুখগুলো কেটে নিয়েছি। এবার এর মধ্যে কড়ার মধ্যে একটু কালো জিরা সম্বাদ দিয়ে ডুমো ডুমো করে বেগুনগুলো কেটে নিয়েছি। বেগুন তার মধ্যে লবণ আর হলুদ দিয়ে দেখো নাড়াচাড়া করছি। আর ঘরে দেখো সবার বাড়িতে একটা এরকম কড়াই থাকে, তাড়াহুড়ো করে করার জন্য আমি ওই কড়াইতেই করে ফেলছি। এই কড়াইটা ভাজা পোড়া করার জন্য থাকে। নুন হলুদ দিয়ে করার পরে একটু টমেটো গ্রেট করে রেখেছিলাম, ওটার মধ্যে দিয়ে দিলাম, মানে জলদি করার জন্য যেরকম। আর এই দেখো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো আমি নিচ্ছি, পরিমাণ মতো একটু হলুদও নিয়ে নিলাম। তাড়াহুড়ার সময় তুমি এরকম করে নিতে পারো। করে এটাকে দেখো একটু ভাজা ভাজা করছি, তেল পরিমাণ মতোই দিয়েছি, রোজকার রান্না তো। এটা দিয়ে একটু কষানোর পরে আমি একটুখানি জল দিয়ে দিচ্ছি। দেখো পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এটার মধ্যে। জল দিয়ে একটু মাখা মাখা করার পরে আমি দেখো এই মাছ ভাজাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। চমৎকার দেখো সুন্দর মাখা মাখা করে করেছি। তারপরে এর মধ্যে ধনেপাতা আমি উপর দিয়ে ধনেপাতা দিয়ে দিলাম। বীজ গা মাখা মাখা, আর মাছগুলো এত টাটকা ছিল, দারুণ খেতে হয়েছে। তোমরাও আমার মতো চটজলদি এটা করে নিতে পারো। দেখো ধোয়া ওঠা গরম ভাত হেভি লাগে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।